এই ভিডিওটিতে লিঙ্ক লিস্ট কি এবং লিঙ্ক লিস্ট দেখতে কেমন এবং লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে তা বর্ণনা করা হবে। সবার আগে একটা সিম্পল কোয়েশ্চেন দেখি এবং তার সলিউশনটা দেখে নিই। তো এখানে বলা আছে যে অ্যারেঞ্জ দ্য নেম অফ দ্য পিপল অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম। অর্থাৎ আমার কিছু নাম দেওয়া আছে এবং সেগুলোকে আমার সিকোয়েন্স আকারে সাজাতে হবে এবং সিকোয়েন্সটা কীভাবে মেনটেন করতে হবে সেগুলো আমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ অ্যালফাবেট এ থেকে জেড অনুসারে সাজাতে হবে। তো আমরা যদি এই প্রবলেমটা সলভ করি তাহলে জিনিসটা কেমন দেখায়। জিনিসটা কিন্তু এভাবে দেখাচ্ছে যে এ, তারপর বি নামের কে আছে, ডি, সি যেহেতু নেই, কেউ নেই, ডি নামের কে আছে। আমি এভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে একটা কি করলাম, লিস্ট ক্রিয়েট করে ফেললাম। আর তাহলে এটা একটা কিসের লিস্ট ক্রিয়েট হলো? এটা একটা কিন্তু নামের লিস্ট ক্রিয়েট হলো। তো লিস্ট কিন্তু যে কোনো কিছুরই হতে পারে। তো এই সিকোয়েন্স যে আমরা ক্রিয়েট করে ফেললাম, এই সিকোয়েন্সটা আমরা কম্পিউটার মেমোরিতে কিভাবে সাজানো বা মেনটেন করা যায়, অর্থাৎ আমরা যখনই কখনো একটা লিস্ট ক্রিয়েট করব সেটা কম্পিউটার মেমোরিতে কিভাবে মেনটেন করা যায় সেটা আমরা দেখি। তো আমরা জানি যে কম্পিউটার মেমোরিতে দুইভাবে একটা লিস্টকে মেনটেন বা সাজানো যায়, সেটা হচ্ছে হলো অ্যারে এবং লিঙ্ক লিস্ট। অ্যাকচুয়ালি এই ভিডিওটিতে আমরা আসলে দেখব যে একটি লিস্টকে কিভাবে লিঙ্ক লিস্টের মাধ্যমে কম্পিউটার মেমোরিতে মেনটেন করতে পারি এবং অ্যারেতে কেন করা যাবে না। কারণ হলো অ্যারেতে কিছু লিমিটেশন এবং ডিসঅ্যাডভান্টেজ আছে যা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখব। কিন্তু অ্যারের এই লিমিটেশন এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা ওভারকাম করতে পারি লিঙ্ক লিস্ট ইউজ করার মাধ্যমে। তো শুরুতেই আমরা দেখে নিই যে লিঙ্ক লিস্টের প্রকারভেদ। তো লিঙ্ক লিস্ট সাধারণত আমরা চার প্রকার। একটা হচ্ছে হলো সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, তারপরে হচ্ছে আপনার সার্কুলার লিঙ্ক লিস্ট এবং ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্টটা কিন্তু আপনারা দেখতে এরকম দেখেন, এটা ভালো মতো দেখলে বুঝতে পারবেন এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আসলে কেউ যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর বাকি লিঙ্ক লিস্টগুলি বুঝতে চায় তাকে অবশ্যই এই মানে সিঙ্গলি লিঙ্ক লিস্টটা বুঝতে হবে। এটি হচ্ছে একটা বেসিক টাইপ, এটার উপর ডিপেন্ড করে বাকিগুলো মানে সাজানো হয়েছে বা বাকিগুলি প্যাটার্ন আকারে মানে আমরা বের করতে পারি ইজিলি। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টটা বোঝাই সবার আগে আমাদের দায়িত্ব। তো এখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট কেন এটা? তো আপনারা দেখেন এখানে আমি কিছু ডাটা রাখছি। তো আপনার কাছে কিছু ডাটা আছে, তো ডাটাগুলো কিন্তু আপনি সবসময় শুধু সামনের দিকে মানে নেভিগেট করতে পারবেন, অর্থাৎ ধাবিত হতে পারবেন। অর্থাৎ আপনি আমার কাছে কিছু ডাটা আছে 1 2 3 4, 1 থেকে 2 তে যেতে পারবেন, 2 থেকে 3 তে যেতে পারবেন এবং 3 থেকে 4 এ যেতে পারবেন। কিন্তু কোনোভাবে 2 থেকে 1 এ বা 3 থেকে 2 তে বা 4 থেকে 3 তে যাওয়া পসিবল নয় সিঙ্গেল লিঙ্ক লিস্টে। তো এই ধরনের এই যে ডাটাগুলো দেখেন এখানে আপনি যেতে পারতেছেন কিন্তু পিছনের দিকে আসতে পারতেছেন না। অর্থাৎ যেই লিঙ্ক লিস্টে আমরা শুধু ফরওয়ার্ড দিকে নেভিগেট করতে পারি সেটি হচ্ছে একটি কি সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আচ্ছা, একটা ডাবলি লিঙ্ক লিস্ট দেখতে কিরকম? ডাবলি লিঙ্ক লিস্ট হচ্ছে আপনার ডাটাগুলি আছে, আপনি ফার্স্ট থেকে একদম মানে সেকেন্ডে যেতে পারতেছেন, সেকেন্ড থেকে থার্ডে যেতে পারতেছেন এবং থার্ড থেকে ফোরে যেতে পারতেছেন, কিন্তু আপনি আবার ব্যাকওয়ার্ডও আসতে পারতেছেন, অর্থাৎ 4 থেকে 3 তে, 3 থেকে 2, 2 থেকে 1। অর্থাৎ আপনি সামনের দিকেও নেভিগেট করতে পারতেছেন আবার পিছন থেকে সামনের দিকেও নেভিগেট করতে পারছেন। তাই যেহেতু দুই দিকেই নেভিগেট করা যায় তাই এটাকে বলা হয় ডাবলি লিঙ্ক লিস্ট। যেহেতু এই ভিডিওটিতে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট নিয়েই প্রপারভাবে জানবো, তো এটা ডিটেলস সম্পর্কে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তো শুরুতেই দেখে নিই সিঙ্গেল লিঙ্ক লিস্টটা আসলে কি। বলতেছে যে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট হচ্ছে হলো সেই লিস্ট যেটাতে অনেকগুলো নোড থাকবে। এখানে লেখেন এক্সাম্পলটা, এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট মেড আপ অফ নোডস দ্যাট কনসিস্ট অফ টু পার্টস, ডাটা পার্ট অ্যান্ড লিঙ্ক পার্ট। অর্থাৎ একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট হচ্ছে হলো অনেকগুলো নোডের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটা নোডের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে, একটি হচ্ছে হলো ডাটা পার্ট এবং আরেকটি হচ্ছে হলো লিঙ্ক পার্ট। তো সবার আগে এখানে কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে নোডটা তাহলে কি? যে আমি অনেকগুলো নোড নিয়ে আমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট গঠিত হবে, কিন্তু নোডটা আসলে কি? হ্যাঁ, নোডটা হচ্ছে হলো দেখতে এমন, অর্থাৎ প্রত্যেকটা নোডের এরকম একটা দুইটা পার্ট থাকবে, প্রত্যেকটা নোডে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হলো ডাটা পার্ট আর একটা হচ্ছে হলো লিঙ্ক পার্ট। তো ডাটা পার্টের কাজ কি? ডাটা পার্টের কাজ হলো আমরা যে ডাটাগুলি নিয়ে কাজ করব সেই ডাটাগুলো এখানে রাখবো। আর যে আমাদের লিঙ্ক পার্টের কাজ কি? লিঙ্ক পার্ট কন্টেইন দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড অফ দ্য লিস্ট। অর্থাৎ লিস্টের মধ্যে তো অনেকগুলো নোড থাকবে, তো লিঙ্কের কাজ হবে পরবর্তী আমার যে নোডটা থাকবে সেই নোডের অ্যাড্রেস তার মধ্যে রাখা। তাহলে ডাটার মধ্যে আমরা রাখবো আমাদের অ্যাকচুয়াল ডাটাগুলো আর লিঙ্কের মধ্যে রাখবো পরবর্তী নোডের অ্যাড্রেস। তো দেখি সামনের দিকে, তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি। তো আমাদের বলতেছে যে কি, যে এখানে কিছু আমি ডাটা দেওয়া আছে সেটা একটা লিস্ট ক্রিয়েট করতে লিঙ্ক লিস্ট ইউজ করে।
তো লিঙ্ক লিস্ট ইউজ করতে হলে আমরা কিভাবে করব? লিঙ্ক লিস্ট আমরা জানি যে নোড দ্বারা ক্রিয়েট হয়। তাহলে আমরা 4টা নোড ক্রিয়েট করলাম। 4টা নোড কেন ক্রিয়েট করলাম? আমাদের যতগুলো ভ্যালু থাকবে আমরা ঠিক ততগুলো নোড ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে তো আমি এখানে কি করলাম, ডাটা পার্টের মধ্যে আমি ডাটাগুলো সিকোয়েন্স অনুসারে রেখে দিলাম। এভাবে রাখতে বলছে তো আমি এভাবে রেখে দিলাম। তো প্রথম নোডে আমি কি, প্রথম নোডে ছিল সবার প্রথম নোডে আমি 5 রাখলাম, সেকেন্ড নোডে আমি 10 রাখলাম, থার্ড নোডে আমি 20 রাখলাম এবং ফোর্থ নোডে আমি 1 রাখলাম। অর্থাৎ প্রত্যেকটা নোডে ডাটা পার্টে আমি ডাটাগুলি রেখে দিলাম। আর লিঙ্ক পার্টটা কিন্তু এখনো খালি, দেখতে পারতেছেন লিঙ্ক পার্টটা কিন্তু এখনো খালি। তো এটা কি উপরে লেখা, সাপোজ এটা আমি ধরলাম এই প্রথম নোডটার অ্যাড্রেস, এটা হচ্ছিল সেকেন্ড নোডের অ্যাড্রেস, থার্ড নোডের অ্যাড্রেস এবং ফোর্থ নোডের অ্যাড্রেস। তো ঠিক আছে অ্যাড্রেস, হ্যাঁ মানে একটা নোড যে আমি ক্রিয়েট করলাম সেটার জন্য তো একটা মেমোরিতে অ্যাড্রেস ক্রিয়েট হবে, মানে একটা অ্যাড্রেসে যেটা জমা হবে সেই অ্যাড্রেসটাই। তো এই অ্যাড্রেসগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করার কোনো দরকার নেই। অর্থাৎ অ্যারেতে কিন্তু আমরা ইন্ডেক্স অনুযায়ী মেনটেন করতে হয়, ইন্ডেক্স 0-র পর 1 ইউজ করতে হয়, 1-এর পরে 2, এবং সেগুলি মেমোরিতে অ্যালোকেট হয় সিকোয়েন্স অনুসারে। লিঙ্ক লিস্টে একটা সুবিধা হলো এর মেমোরিগুলো আমাদের সিকোয়েন্স হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি 1000 মেমোরি অ্যাড্রেস 1000, তারপরে 2000, তারপর 4000 হইতে পারে, তারপর 3000 হইতে পারে। তো এটা ডিপেন্ড করে আপনার ইউজার কীভাবে সেগুলিকে লিঙ্ক করতেছে। তো এটা একটু পরে বলি। দেন আচ্ছা, এখন আমাদের কিন্তু একটা পার্টের কাজ শেষ, আমি ডাটাগুলো কিন্তু নোডে ডাটা পার্টে রেখে দিয়েছি। আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে লিঙ্ক পার্টে তার পরবর্তী নোডের অ্যাড্রেসগুলো কিন্তু রাখা। তো তাহলে এই নোডে আমি কি করব, পরবর্তী নোডের অ্যাড্রেস রাখবো। তো এই নোডের পরবর্তী নোডকে 10, মানে 10 সেকেন্ড নোডের অ্যাড্রেস কত? সেকেন্ড নোডের অ্যাড্রেস 2000, তাহলে 2000 কিন্তু আমি এইখানে রাখবো, দেখতে পাচ্ছেন। আর এই পার্টে আমি কি রাখবো? এই পার্টে আমি রাখবো তার পরবর্তী নোডের অ্যাড্রেস, সেটা হচ্ছে 4000 রাখলাম। আর এই পার্টে আমি কি রাখবো? এই পার্টে রাখবো তার পরবর্তী নোডের অ্যাড্রেস, তার পরবর্তী নোডের অ্যাড্রেস কত ছিল? 3000। তো একদম শেষে যেটা আছে সেটাতে আমি কি করব? সেটাতে আমি কি করতেছি যে নাল করে দিচ্ছি। নাল করে দেওয়ার মানে কি? নাল করে দিয়ে আমি বলতেছি যে পরবর্তী এরপরে আর কোনো নোড নেই। তার মানে আমি যে একদম শেষের যে নোডটা থাকবে তার অ্যাড্রেসে, মানে লিঙ্ক পার্টে আমি কি করব, একটা 0 বসিয়ে বুঝিয়ে দিব যে, বা নাল রেখে বুঝিয়ে দিব যে এরপরে কোনো অ্যাড্রেস। তো এখন কিন্তু আমরা বলতে পারি যে লিঙ্ক পার্টে পরবর্তী নোডের অ্যাড্রেস রাখার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি পরবর্তী নোডগুলোতে চলে যেতে পারতেছি। কিন্তু যেহেতু লিঙ্ক পার্টে আমরা পরবর্তী নোডগুলোর অ্যাড্রেস রেখেছি, মানে ক্রমানুসারে রেখে গিয়েছি, তো এর মাধ্যমে কিন্তু এই ক্রমানুসারে অ্যাড্রেস রাখার ফলে একটা কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, প্রত্যেকের মাঝে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এই নোডের সাথে এই নোডের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, এই নোডের সাথে এই নোডের লিঙ্ক, এবং এই নোডের সাথে এই নোডের লিঙ্ক হয়ে গেছে। আলটিমেটলি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ একটা মাত্র নোডের লিঙ্ক জানার মাধ্যমে, মানে একটা মাত্র লিঙ্ক পার্টে আমি পরবর্তী নোডের অ্যাড্রেস জানার মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা নোডে ট্রাভার্স করতে পারতেছি। অর্থাৎ তাদের মধ্যে আমি বলতে পারি যে টোটালি লিঙ্ক হয়ে গেছে। তো এই লিঙ্কটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? এই লিঙ্কটাকে আমি অ্যারো সাইন দ্বারা প্রকাশ করব। তো এটা দেখতে কেমন হবে? তো এটা দেখতে এমন হবে যে 5 থেকে আমি 10-এ যেতে পারতেছি, 10 থেকে 20-তে এবং 20 থেকে 1-এ। কিন্তু এখানে কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে আমি তো ফার্স্ট নোড থেকে প্রত্যেকটাতে যেতে পারতেছি, কিন্তু ফার্স্ট নোডটা আমি কিভাবে অ্যাক্সেস করব? অর্থাৎ আমি শুরুতেই যে ফার্স্ট নোডটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে সেটা আমি কিভাবে করব? তো এটা করার জন্য আমাদের শুরুতে একটা কি প্রয়োজন হবে? একটা পয়েন্টার প্রয়োজন হবে। এই পয়েন্টারের সাহায্যে আমরা লিস্টের ফার্স্ট নোডটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি, যদি সেই পয়েন্টারের ভিতরে আমি ফার্স্ট নোডের যে অ্যাড্রেসটা আছে, ফার্স্ট নোডের অ্যাড্রেস কত ছিল? 1000, তো সেটা যদি আমি একটা পয়েন্টারের মধ্যে রেখে দিই, তাহলে সেই পয়েন্টারের মাধ্যমে আমি কিন্তু ফার্স্ট নোডটাকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ ফার্স্ট নোডটাকে অ্যাক্সেস করা মানে সবগুলোকে অ্যাক্সেস করা যাবে। তো ফার্স্ট নোডটাকে আমি অ্যাক্সেস করার জন্য একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, সেটা দিলাম হেড, এবং হেডের মধ্যে আমার কি করতে হবে? ফার্স্ট নোডটার অ্যাড্রেসটা রেখে দিতে হবে। তাহলে এখন কি করতেছি আমরা? হেডের মাধ্যমে আমরা ফার্স্ট নোডটাই অ্যাক্সেস করতে পারতেছি। তো চিত্রতে আপনারা দেখতে পারতেছেন যে আমি যে পয়েন্টারটা ক্রিয়েট করেছি তার মাধ্যমে আমি ফার্স্ট নোডে অ্যাক্সেস করতেছি, এবং রেস্ট অফ দ্য সবগুলিতে আমি অ্যাক্সেস করতে পারতেছি একদম যতক্ষণ পর্যন্ত আমি নাল পাচ্ছি। তো আসলে লিঙ্ক লিস্টে এটাই যে আমি শুরুতে আমার একটা পয়েন্টার ক্রিয়েট করে নিতে হবে এবং নোড ক্রিয়েট করতে হবে।